হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ সুদীপ্ত। আজকে আমি জেনারেল অ্যাওয়ারনেস, যে সমস্ত পরীক্ষাগুলো আসছে WBCS মিসলেনিয়াস এবং ফুড এসআই, যারা পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব দরকারি, প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য। এবং যে এছাড়াও যারা অন্যান্য পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করছো তারাও কিন্তু এই ভিডিওটা তাদের জন্য কিন্তু খুবই দরকারি। আর এখানে আমি আগে পূর্ববর্তী বিভিন্ন পরীক্ষাতে এসেছিল যে সমস্ত MCQ-গুলো, তার থেকে কিন্তু সংগ্রহ করা হয়েছে। তাহলে শুরু করা যাচ্ছে। বিশুদ্ধতম আয়রন বলতে বোঝায়, দ্য পিওরেস্ট আয়রন মিনস, আমি তোমাদেরকে এই ইংরেজিতেও প্রশ্নগুলোকে রেখেছি এই কারণে, যারা মিসলেনিয়াস পরীক্ষা বা WBCS পরীক্ষার জন্য বসছো অনেকেই তোমরা ইংরেজিতেই পড়ো, সেই জন্যই তার সাথে বাংলার সাথে আমি ইংরেজিটাকেও রেখেছি তোমাদের সুবিধের জন্য। তাহলে বিশুদ্ধতম আয়রন বলতে বোঝায় স্টিল, কাস্ট আয়রন, রট আয়রন, ইনভার। বিশুদ্ধতম আয়রন বলতে বোঝায় রট আয়রনকে। রট আয়রনের মধ্যে 0.212 থেকে 0.25% কার্বন থাকে। তাহলে একটা আয়রনের মানে আয়রন জাতীয় জিনিস, তার উপর কতটা কার্বন আছে তার উপর ডিপেন্ড করে তার কতটা শুদ্ধতা। তাহলে এইটাই অত্যন্ত শুদ্ধতম হচ্ছে আয়রনের, ওর শুদ্ধতম অবস্থা হচ্ছে রট আয়রন, যেখানে 0.12 থেকে 0.25% পর্যন্ত কার্বন থাকতে পারে। ইট ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ আয়রন। সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থের লেখক কে? হু ইজ দ্য অথর অফ দ্য বুক সিদ্ধান্ত শিরোমণি? হরি সেন, ভাস্করাচার্য দুই, হর্ষ ঘোষ, বিশাখা দত্ত। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ভাস্করাচার্য। সিদ্ধান্ত শিরোমণি is the major treatise of Indian mathematician Bhaskaracharya II. He wrote the Siddhanta Shiromani when he was only 36 years old. মাত্র 36 বছর বয়সে তিনি এই বইটি লিখেছিলেন অঙ্কের উপর। The work is composed in Sanskrit language in 1450 verse. এতগুলি অধ্যায় ছিল, বা এতগুলি অধ্যায় বলা যেতে হয়, এতগুলি ভার্সে লেখা ছিল সংস্কৃত ভাষাতে। সিদ্ধান্ত শিরোমণি অঙ্কের ওপর লেখা, ম্যাথামেটিক্সের ওপর। ভাস্করাচার্য দুই এটি লিখেছিলেন। ভোটদানের অধিকার সংবিধানের কততম ধারায় আছে? দ্য সেকশন অফ দ্য কনস্টিটিউশন হ্যাভ দ্য রাইট টু ভোট। কত ধারাতে আছে ভোটদানের অধিকার? 326তম ধারা, 325তম ধারা, 370তম ধারা, 321তম ধারা। তাহলে 326তম ধারাতে ভোটদানের সাংবিধানিক অধিকারের কথা বলা আছে। The right to vote in Constitution of India is guaranteed under Article 326. তাঁতিয়া টোপির আসল নাম কি ছিল? What was the তাঁতিয়া টোপি's original name? বাজিরাও, মীর নিসার আলী, আত্মারাম রাও, রামচন্দ্র পান্ডুরাম। তাহলে তাঁতিয়া টোপির আসল নাম ছিল রামচন্দ্র পান্ডুরাম। সিপাহী বিদ্রোহের সময় তার নেতা ছিলেন তাঁতিয়া টোপি, সিপাহী বিদ্রোহের বা মহাবিদ্রোহের। ভিটামিন B12 এর মধ্যে কোন ধাতু বর্তমান? Which metal is present in vitamin B12? ভিটামিন B12 এর মধ্যে আছে আয়রন, কোবাল্ট, সীসা এবং তামার মধ্যে কোবাল্ট। কোবাল্ট বর্তমান হচ্ছে ভিটামিন B12 এর মধ্যে কোবাল্ট ধাতুটি থাকে। আত্মঘাতী থলি বলা হয় কাকে? হু ইজ কল্ড সুইসাইড ব্যাগ? লাইসোজাইমকে বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? নিউক্লিয়াসকে কি বলা হয়? রাইজোজোমকে কি বলা হয়? আত্মঘাতী থলি। তাহলে আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে।
লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। পঙ্কজ আদবানি কোন খেলার সাথে যুক্ত? এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই এসে থাকে। তোমরা সাম্প্রতিকতম যে খেলাগুলো হয়েছে সেখান থেকে কিন্তু নাম, অন্যান্য খেলার নামগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। তা পঙ্কজ আদবানি রিসেন্ট টুর্নামেন্ট জিতে এসেছেন। তিনি কি খেলার সাথে যুক্ত? পঙ্কজ আদবানি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস? হকি, লন টেনিস, বিলিয়ার্ড, ব্যাডমিন্টন। তাহলে এটি তিনি বিলিয়ার্ডের সাথে যুক্ত। পঙ্কজ আদবানি বিলিয়ার্ড খেলার সাথে যুক্ত। ক্রেতা সুরক্ষা আইন কত সালে কার্যকরী হয়? ইন হুইচ ইয়ার ডাজ দ্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট came into force? 1st July 1984, 1st July 1987, 12 July 1987, 15 August 1987। অ্যাকচুয়ালি খাদ্য সুরক্ষা আইন কার্যকর হয়েছিল 1st জুলাই 1987-এ, কিন্তু এই রেজলিউশনটা নেওয়া হয়েছিল 1986-এ, কিন্তু সেটা কার্যকরী হয়েছিল 1 জুলাই 1987 খ্রিস্টাব্দ থেকে। সবুজ সোনা কাকে বলা হয়? হোয়াট ইজ কল্ড গ্রিন গোল্ড? চা, আখ, কফি, ভুট্টা? অবশ্যই চা। গ্রিন গোল্ড বলা হয় চাকে। কলকাতার স্টার থিয়েটার কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য স্টার থিয়েটার অফ কলকাতা এস্টাবলিশড? 1901, 1883 সালে, না 1880 সালে, 1910 সালে? তাহলে স্টার থিয়েটার এবং মিনার্ভা থিয়েটার এই দুটো মোটামুটি একই সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল। সেটি হচ্ছে 1883 সালে। 1883 সালে, 1909 কিন্তু 1883 সালে এই স্টার থিয়েটার প্রতিষ্ঠা হয়েছিল। তার ঠিক আগে, কিছুদিন আগে মিনার্ভা থিয়েটারেরও প্রতিষ্ঠা হয়েছিল। ঘূর্ণিঝড় তিতলির নামকরণ করেছে কোন দেশ? হুইচ কান্ট্রি হ্যাজ নেমড দ্য সাইক্লোন বাটারফ্লাই? তিতলি কথাটা মানে বাটারফ্লাই। কোন দেশ এটা নামকরণ করেছে? শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, বাংলাদেশের মধ্যে পাকিস্তান। পাকিস্তানের নামকরণ করেছে তিতলি। এফটিপি পুরো কথাটি কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এফটিপি? এফটিপির সম্পূর্ণ কথাটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটি নেটে এক জায়গা থেকে আরেক জায়গায় একটা প্রোটোকলের ভেতরে থাকে। তথ্য পাঠাতে গেলে এই প্রোটোকলটি ব্যবহার করা হয়, ফাইল ট্রান্সফার প্রোটোকল। মাই লাইফ অ্যান্ড দ্য বিউটিফুল গেম কার আত্মজীবনীমূলক গ্রন্থ? হুজ অটোগ্রাফিক্যাল বুক ইজ মাই লাইফ অ্যান্ড দ্য বিউটিফুল গেম? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমার মনে রাখার চেষ্টা করবে। এটা কার লেখা? মাই লাইফ অ্যান্ড দ্য বিউটিফুল গেম। বেকহাম, ডেভিড বেকহাম, প্লাতিনি, মারাদোনা, পেলে। এটি কিন্তু পেলের আত্মজীবনী। এটা মনে রাখবে, পেলের আত্মজীবনীর নাম হচ্ছে মাই লাইফ অ্যান্ড দ্য বিউটিফুল গেম। ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ পুরস্কার হল দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়ান আর্মি ইজ? পরমবীর চক্র, মহাবীর চক্র, অশোক চক্র, বীর চক্র? অবশ্যই পরমবীর চক্র। পরমবীর চক্র হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ পুরস্কার। অলিম্পিক গেমসের প্রতীকে কোন রঙের বৃত্তে অস্ট্রেলিয়া মহাদেশকে নির্দেশ করে? Which color circle represent the continent of Australia in the symbol of Olympic Games? তাহলে কোন প্রতীকের সাহায্যে, কোন রঙের সাহায্যে আমরা বুঝতে পারি অলিম্পিকে অস্ট্রেলিয়াকে রিপ্রেজেন্ট করছে, অস্ট্রেলিয়া মহাদেশকে? লাল, সবুজ, হলুদ, কালো। এটা সবুজ রং। সবুজ রং দিয়ে অস্ট্রেলিয়া মহাদেশকে নির্দেশ করা হয়, অস্ট্রেলিয়া কন্টিনেন্টকে। ফ্রিয়ন হলো, ফ্রিয়ন জিনিসটা কি? ফেরাস সালফেট, হাইড্রোকার্বন, ক্লোরোফ্লুরোকার্বন, ক্লোরাইড?
ফ্রিয়ন হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। এটা ব্যবহার করা হয় এসি মেশিনে বা রেফ্রিজারেটরে, এই ধরনের গ্যাস ব্যবহার করা হয়। এটাও কিন্তু এক ধরনের গ্রিন হাউস গ্যাস, ফ্রিয়ন, ক্লোরোফ্লুরোকার্বন। ওটিটিস রোগ মানুষের কোন অংশে হয়? ওটিটিস ডিজিজ ইজ ইন হুইচ পার্ট অফ পিপল? এটা কোথায় হয় মানুষের ওটিটিস রোগটি? গলা, কান, চোখ, নাক। এটা হয় কানে। কানে এই রোগটি হয়, ওটিটিস রোগটি। কোন গভর্নর জেনারেলের সময় কলকাতার রাজভবন তৈরি হয়? ডিউরিং হুইচ গভর্নর জেনারেল ওয়াজ দ্য রাজভবন অফ কলকাতা বিল্ড? ওয়ারেন হেস্টিংস, লর্ড লিটন, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি। এটি হয় লর্ড ওয়েলেসলির সময়, যখন তিনি গভর্নর জেনারেল ছিলেন তখনই তিনি রাজভবনটি তৈরি করেছিলেন। এখন যে বর্তমান রাজভবনটি দেখা যায় সেটি ওয়েলেসলির আমলে তৈরি করা। গাড়ির ভিউ ফাইন্ডারে সাধারণত কোন দর্পণ ব্যবহার করা হয়? হুইচ মিরর ইজ ইউজড, মানে লেন্স বলা যেতে পারে, ইজ ইউজড ইন দ্য ভিউ ফাইন্ডার অফ কার? অবতল লেন্স, সমতল লেন্স, উত্তল লেন্স, বৃত্তাকার লেন্স। ব্যবহার করা হয় উত্তল লেন্স। উত্তল লেন্স ব্যবহার করা হয় গাড়ির ভিউ ফাইন্ডারে। কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা এক বা তার বেশি হয়? হুইচ ক্লাস অফ লিভার হ্যাজ ওয়ান অর মোর মেকানিক্যাল অ্যাডভান্টেজ? মেকানিক্যাল অ্যাডভান্টেজের জন্য আমরা লিভার ব্যবহার করে থাকি। ওটা কি প্রথম শ্রেণীর লিভারে, দ্বিতীয় শ্রেণীর লিভারে, তৃতীয় শ্রেণীর লিভারে, না কোনোটিই নয়? এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা এক বা তার বেশি হয়ে থাকে, দ্বিতীয় শ্রেণীর লিভারে। লাইফ অফ পাই এই বইটির লেখক কে? হু ইজ দ্য অথর অফ দ্য বুক লাইফ অফ পাই? এটার উপর সিনেমাও হয়েছিল, তোমরা জানো। ইয়ান মার্টেল, পিটার ক্যারে, অ্যানি ইনরাইট, ডেভিড ওমার্ক। লাইফ অফ পাই বইটি লিখেছিলেন ইয়ান মার্টেল। ইয়ান মার্টেলের লেখা লাইফ অফ পাই। তিনি বুকার পুরস্কার পেয়েছিলেন এই বইটি লিখে, তিনি বুকার পুরস্কার পেয়েছিলেন, ইয়ান মার্টেল। রেটিনার আলোক রশ্মি নিয়ন্ত্রণ করে। দ্য রেটিনা কন্ট্রোলস লাইট রেজ। কোনটা কন্ট্রোল করে? আইরিস, আইলিড, পিউপিল? কোনোটি নয়। এটা করে পিউপিল, মানে চোখের মাঝখানে মনির মধ্যে যে ছোট্ট ছিদ্রটি থাকে সেটাকে বলে পিউপিল। এই পিউপিলই কিন্তু আলো কতটা ঢুকবে রেটিনার মধ্যে, কতটা ঢুকবে না সেটাকে অ্যাডজাস্ট করে। তাহলে রেটিনার আলো রশ্মি নিয়ন্ত্রণ করে পিউপিল। মার্কো পোলো কোন দেশের পর্যটক ছিলেন? মার্কো পোলো ওয়াজ এ ট্যুরিস্ট অফ হুইচ কান্ট্রি? কোন দেশ থেকে তিনি এসেছিলেন ভারতে? ব্রিটেন, ইটালি, মরক্কো, চীন? ইটালি থেকে তিনি ভারতে এসেছিলেন মার্কো পোলো। অ্যাবেল পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ে? হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ দ্য অ্যাবেল অ্যাওয়ার্ড? পদার্থবিদ্যা, অর্থনীতি, রসায়নবিদ্যা, গণিতবিদ্যা? এটি দেওয়া হয় গণিতবিদ্যায়। অ্যাবেল প্রাইজ, the award granted annually for research in mathematics in commemoration of the brilliant 19th century Norwegian mathematician Niels Abel। নিলস অ্যাবেলের নাম অনুসারে এটি প্রতি বছর এই প্রাইজটি দেওয়া হয় গণিতবিদ্যার উপর। যারা রিসার্চ করছেন বা গবেষণা করছেন তাদেরকে দেওয়া হয়। এটি দেওয়া হয় বিখ্যাত নরওয়েজিয়ান গণিতজ্ঞ হেলিক অ্যাবেলের নাম অনুসারে অ্যাবেল পুরস্কার। এই পুরস্কারটি কিন্তু মনে রাখার চেষ্টা করবে, একটু অন্য ধরনের অ্যাবেল। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথা থেকে? Where did Brahmaputra river originated from? সিনকাবাপ হিমবাহ, সিয়াচিন হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ, চেমাংদুং হিমবাহ? এটি চেমাংদুং হিমবাহ। কৈলাস পর্বতের আশেপাশে অঞ্চল থেকে এই ব্রহ্মপুত্র নদীটির উৎস।
সেখানে চেমাংদুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদীটি উৎস হয়েছে। সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? The term silly point is associated with which games? ফুটবল, কাবাডি, ক্রিকেট, রাগবি। সিলি পয়েন্ট অবশ্যই তোমরা জানো ক্রিকেটের সাথে যুক্ত। এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। বিভিন্ন খেলার থেকে কোনো টার্মস ইউজ করে বলা যেতে পারে যে এইটি কোন ধরনের খেলা। তোমরা এই ধরনের প্রশ্ন থেকে সচেতন থাকবে। নিচের কোন নদীটি সুন্দরবন অঞ্চলের অন্তর্গত? Which river below belongs to the Sundarban region? সুবর্ণরেখা, বিদ্যাধরী, জলঢাকা, রায়ডাক। অবশ্যই বিদ্যাধরী। বিদ্যাধরী সুন্দরবন অঞ্চলে একটি নদী। কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন থাকে না? Which blood group does not contain antigen? Group A, Group B, Group O, Group AB, Group O. Group O যাদের রক্ত আছে তাদের কিন্তু অ্যান্টিজেন থাকে না। ভ্যাকসিন শব্দটি কে প্রথম ব্যবহার করেন? Who first used the vaccine, the word vaccine? এডওয়ার্ড জেনার, লুই পাস্তুর, ডক্টর হপকিন, রোনাল্ড রস। এটি ভ্যাকসিন কথাটি প্রথম ব্যবহার করেছিলেন এডওয়ার্ড জেনার। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই ধরনের কিন্তু এইরকম ভিডিও তোমরা পাবে। এছাড়াও বিভিন্ন ক্লাসের ভিডিও আমি বানিয়ে থাকি, সেগুলো তোমরা দেখতে পারবে, কিন্তু বেশিরভাগই হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমি বানিয়ে থাকি। অবশ্যই একটা ভালো লাগলে লাইক করবে আর কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও বা কি ধরনের জিনিস তোমরা জানতে চাও। মার্কারির বিষক্রিয়ায় কি রোগ হয়? হোয়াট ডিজিজ ইজ কজড বাই মার্কারি পয়জনিং? পেলেগ্রা, মিনামাটা, বেরিবেরি, ইটাই। তাহলে কোন ধরনের রোগ হয় মার্কারির বিষক্রিয়াতে? মিনামাটা। এটা এই ধরনের রোগ প্রথম দেখা গিয়েছিল কিন্তু জাপানে এই রোগটা প্রথম শনাক্তকরণ করা হয়েছিল, এই মিনামাটা রোগ, যেটা মার্কারির আধিক্যে মার্কারি যখন শরীরের মধ্যে ঢুকে যায় তখন এই বিষক্রিয়া তৈরি করে। এই রোগটি দেখা গেছে প্রথম জাপানে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের প্রচেষ্টা চালিয়ে যাবে। এই কথা বলে ভিডিওটা শেষ করলাম। Thanks for watching. Like and comment and subscribe please.